This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারাদের বৈঠক আজ বেলা ৩টায় বিকাশ ভবনে। বৈঠকে থাকবেন চাকরিহারা ৮ জন। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকবেন শিক্ষা দপ্তরের সচিব, এসএসসির চেয়ারম্যান। যোগ্যতার তালিকা ও ওএমআর মিরর ইমেজ প্রকাশের দাবি আরও জোরালো করবেন চাকরিহারারা। আসুন এই নিয়ে কথা বলি। সুশোভন, আজ এই বৈঠকে, যে বৈঠকের দিকে চাকরিহারারা তাকিয়ে রয়েছেন, গোটা রাজ্যের শিক্ষক শিক্ষিকারা তারা তাকিয়ে রয়েছেন, সেই বৈঠক কখন শুরু হবে, কারা কারা সেই বৈঠকে যাবেন, ইন ডিটেল জানতে চাইব। দেখো, আজকে দুপুর ৩টায় সেই বৈঠক শুরু হবে এবং সেই বৈঠকে যেমন শিক্ষামন্ত্রী থাকবেন, এসএসসি চেয়ারম্যান থাকবেন, আরও 2 আধিকারিক থাকবেন। কিন্তু এই বৈঠক খুব গুরুত্বপূর্ণ, তার কারণ এই চাকরিহারা তারা কিন্তু বারবার বলেছিল যে মিরর ইমেজ প্রকাশ করতে হবে বা যোগ্যদের যে তালিকা সেই তালিকা প্রকাশ করতে হবে। তুমি জানো যে এই দাবি যখন জোরালো হচ্ছে তার মধ্যেই তারা কিন্তু কসবা ডিআই অফিসে গেছিলো, বিভিন্ন জেলার ডিআই অফিসে তারা গেছিলো। সেই তারপরে কিন্তু গতকাল তারা মিছিল করেছে, আজকেও তাদের মিছিল রয়েছে এবং তার মধ্যেই আজকে তাদের শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক। অর্থাৎ আজকের বৈঠক তাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে শিক্ষামন্ত্রীর কাছে কিন্তু আজকে স্পষ্টত তারা দাবি করবেন বা স্পষ্টত জানাবেন যে যোগ্য এবং অযোগ্য এই তালিকাটা কোথাও আলাদা করতে হবে এবং তাহলে কিন্তু যোগ্যদের চাকরি পেতে সুবিধা হবে। এবং তার পাশাপাশি এই প্রশ্নও করা হতে পারে যে অসুবিধা কোথায়, তার কারণ তারাই কিন্তু দাবি করছে যে এসএসসি চেয়ারম্যান তিনি বলেছিলেন যে এই যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব, তাহলে অসম্ভব কোথায় এই বিষয়টা কিন্তু স্পষ্ট করতে হবে, এটাই কিন্তু তারা বলছেন। অর্থাৎ আজকে দুপুর ৩টার সময় বৈঠক, যেখানে শিক্ষামন্ত্রী থাকছেন, এই প্রতিনিধিরা থাকছেন। স্বাভাবিকভাবেই শিক্ষামন্ত্রীর তরফ থেকে কী বার্তা উঠে আসে তাদের কাছ থেকে এবং বৈঠকের পরে বৈঠকে কি নির্যাস হয় এবং তারা যারা গেছিলেন বৈঠকে বা যারা যাবেন তারা কতটা আশ্বস্ত বোধ করেন, মানে শিক্ষামন্ত্রী সেখানে কতটা আশ্বস্ত বোধ করতে পারেন, সবকিছু কিন্তু বর্তমানে নির্ভর করছেন সেই বৈঠকের ওপর। এবং বৈঠকের পর তাদের আন্দোলন কতটা পরবর্তীকালে অগ্রগতি পায় কিনা বা তারা কোথাও আশ্বস্ত হয় কিনা বা এই যে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির বদল হয় কিনা, অর্থাৎ অনেকগুলো সম্ভাবনা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে রয়েছে, যা সেই বৈঠকের পর একটা নির্দিষ্ট দিশা দেখা যাবে। সেই জায়গা থেকে কিন্তু এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। দীপ, বুঝতে পেরেছি। সুশোভন, আমাদের সঙ্গে থাকো। চাকরিহারারা, সেই শিক্ষকরা, তারা কি বলছেন শোনাই আপনাদের। আমাদের আগামীকাল পদক্ষেপ হলো করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে আমরা স্কুল সার্ভিস কমিশন অফিস রওনা দেব এবং আমাদের দাবি থাকবে যে যোগ্যদের তালিকা আইনগতভাবে সঠিকভাবে প্রকাশ করা হোক, মিরর ইমেজ পাবলিশ করতে হবে, যে মিরর ইমেজের ভিত্তিতে আমাদের ওএমআরটাকে অথেন্টিসিটি করা যেতে পারে এবং দ্রুত আইন পদক্ষেপ নিয়ে কিভাবে যোগ্যদের চাকরিতে বহাল রাখা যায়, যাতে বেতন বন্ধ না করা যায়, তার সব রকমভাবে সরকারকে সেই দায়িত্ব নিতে হবে। আজকের এই বৈঠক নিয়ে কি বলছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের, পাশাপাশি শোনাবো কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রিভিউ পিটিশনের তো হিয়ারিং হবে, সেখানে যদি যোগ্য তালিকাটা ফেলে দেন তাহলে একটা বড় অংশের, কেউ 19,000 বলছে, কেউ 18,000 বলছে, যাই হোক একটা বড় অংশের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বেঁচে যায়। এটা আমরা সবাই প্রেয়ার করছি, এটা পারে সরকারই একমাত্র করতে। এবং রিভিউ পিটিশনে এটা শর্ট গ্যাপ কি অ্যারেঞ্জমেন্ট করেছে শিক্ষামন্ত্রী সেটা নিয়ে আমি বলবো না এখনই বেতন বন্ধ করে দিন, কোনো অমানবিক কাজ আমি বলতে পারি না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আপনাদের হাতে সব রয়েছে, রাজ্য সরকারের হাতে, তারা গিয়ে কোর্টে আপিল করুক, রাজ্য সরকার কিছু করবে না। এরাই টাকা খেয়েছে 800 কোটি, এরা চাইছে, এরাই ঘেঁটে দিচ্ছে যাতে যোগ্য অযোগ্য না আলাদা হয়। মমতা ব্যানার্জি একবারও যোগ্য অযোগ্য বলেননি, তারা চান না সমাধান হোক। ওদের চুরির জন্য 8,000 লোকের জন্য 18,000 লোক রাস্তায় বসে গেছে যারা যোগ্য। এই সরকারের উপরে কোনো ভরসা নাই, এদের উপর ভরসা করা মানে সময় নষ্ট করা, আবার আদালতই সমাধান করতে পারে। বিরোধীদের বক্তব্য শোনালাম, এবার শোনাই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি চাকরিহারাদের কাছে কি আবেদন করেছিলেন। ওরা আমাদের সঙ্গে বসতে চেয়েছিলেন এই শুক্রবার বা শনিবার বা এই সপ্তাহে, সে তারিখও ঠিক হয়ে গেছে।
যে ওরা আসবেন। হ্যাঁ, আমি একা না, এসএসসি চেয়ারম্যান থাকবেন, যে কমিটি থাকবে পুরো এন্টায়ার কমিটি, আমার বিভাগীয় সচিব থাকবেন, ওদের সঙ্গে বসে একটা সুরাহা বার করার কথা, বা ওদের দাবিগুলো, ওদের বেসিক দাবি কী আছে সেটা শোনার কথা। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আপনি যদি যে সরকারের কাছে আপনি দাবি করছেন, সরকার আপনাদের সর্বতভাবে সাহায্য করছে, তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন, লড়াই, প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যেত। এগুলোর জন্য তো দিন পড়ে আছে, পরে এসে আমাদের তালা ভাঙুন বা অন্যরকম প্রভোকেশন তৈরি করুন, যাই করুন না কেন আমরা বদ্ধপরিকর, আমরা যোগ্য বঞ্চিতদের পাশে আছি। মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে দিয়েছে আইনিভাবে, মানবিকভাবে। ফলে এই ধৈর্য আমার মনে হয় ওদের রাখা উচিত। অন্য কোনো প্রভোকেশন যদি ওদের থাকেও তা সংবরণ করা উচিত বলে আমি মনে করি।